যে ইন্ডিয়ার মেইন সমস্যা কখনোই কিন্তু ট্যালেন্ট নিয়ে হয় না। ইন্ডিয়ার 11 জন তো বটেই, 11 জনের বাইরে যে 20 জন দাঁড়িয়ে আছে যারা একাদশে খেলার জন্য অপেক্ষা করছে, এই মোটামুটি 30-40 জন খেলোয়াড় সব সময় ট্যালেন্টেড। হুম। ইন্ডিয়াতে ট্যালেন্টেড খেলোয়াড় ছাড়া কেউ চান্স পায় না। কিন্তু ইন্ডিয়ার মেইন সমস্যা ট্যালেন্ট না, ইন্ডিয়ার মেইন সমস্যা হলো গিয়ে এই যে এইসব জিনিসপত্র গুলা, ইগো, ব্যক্তিগত সমস্যা, ক্ল্যাশ যে হচ্ছে, এইগুলা বড় টুর্নামেন্টে অনেক প্রভাব ফেলে। তো আমার মনে হয় হুম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়ার এসব ছোটখাটো জিনিসপত্রগুলো যদি তারা ঠিকঠাক মতো সমাধান করতে পারে, তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা খুব ভালো আছে আমি বলতে পারি। আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা বললাম, পাকিস্তান ফর্ম ভালো, আবার পাকিস্তান ফর্ম খারাপ। তারা সবসময় আনপ্রেডিক্টেবল টিম। তারা ভালো খেললেও তারা যে কনসিস্টেন্টলি ভালো খেলবে এই জিনিসটা আমরা কিন্তু বলতে পারি না। কারণ হুম। হুম। 2 দিন আগেই দেখলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট খেলছিল, নোমানকে দেখলাম হ্যাটট্রিক করলো। নো- হুম। হুম। নোমান আলীকে হ্যাটট্রিক করলো। হ্যাটট্রিক করার পরে কি দেখলাম, ফার্স্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ রিডিউস টু লাইক 37 for 8, 37 রানে 8 উইকেট বা হ্যাঁ, 54 হ্যাঁ, রানে 8 এক্স্যাক্টলি, উইকেট, এক্স্যাক্টলি। এরকম এরকম অবস্থা থেকেও তারা খুব সম্ভবত 140 বা 144 রানে তারা কিন্তু হেরে গিয়েছে। তো হুম। হুম। এইসব জিনিসপত্র গুলা পাকিস্তানের কাছ থেকেই সম্ভব। ক্রিকেট বিশ্বে দুটো দেশের কাছ থেকেই সম্ভব এসব রেজাল্ট, একটা পাকিস্তান একটা বাংলাদেশ।